আবার আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার না আজকের আসতে সন্ধে হয়ে গেল ছাদে। আমি আজকে বাড়িতে ছিলাম না, তো বাড়িতে ফিরেই বলি না একটু ছাদে আমার যেতেই হবে। আর গাছগুলো দেখার জন্য না কেমন হচ্ছিল, প্রতিদিন একটু করে ছাদে না আসলে খুব মন খারাপ লাগে। আর বিশেষ করে সবজিগুলো আছে পেকে যাচ্ছে, পচে যাচ্ছে জলে, মানে সেগুলো না কাটলে তো নষ্ট হয়ে যাবে না। এই ঝিঙে গাছটা দেখুন না, মানে কি হয়েছে, এত ঝিঙে ডোগায় ডোগায় ভর্তি ঝিঙে হয়েছিল, কিন্তু কিচ্ছু থাকছে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটা তুলেছিলাম বড়, ওটা ভালো ছিল, আর একটা দেখুন না, এটা বাড়েইনি, এই ছোট্ট হয়ে আছে। আর গাছ এত সুন্দর হয়েছিল, এই বড় বড় ঢ্যাঁড়স গাছে জড়িয়ে। আর একটু বৃষ্টি একটু ঝড় হলে দেখতাম না সব টবগুলো পড়ে থাকতো, আর এই ঝিঙে গাছটাও পড়ে থাকতো। শেষে আমি ওকে আলাদা করে দিলাম, এইরকম করে দিয়েছি। তো একদিন ভাবলাম যে ও থাক এইরকম, যদি পড়ে যায় তাহলে ওকে মাচা করে দেবো, তো কিছু হলো না, ঠিকই আছে, আর ওকে মাচা করলাম না। এবার দেখি যদি বা ঝিঙে হয়তো ভালো, নাহলে ওকে তুলে দেবো, দিয়ে ওখানে অন্য গাছ বসিয়ে দেবো। আর এখানে একটা বড় পুরুল আছে, তো তুললাম। আই দেখুন, আর এই লাল কি সুন্দর পাতাবাহার গাছ না, আমার শাশুড়ি মেনে দিয়েছিল অনেক বছর আগে, বালতিতে দিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। আর এখানে পুঁইশাকগুলো দেখুন না এত সুন্দর হয়েছে, আর অন্ধকার হয়ে গেছে তো অত ভালো দেখা যাচ্ছে না। তো পুঁইশাকের পাতা টাতাগুলো কেটে নিলাম। আর এই দেখুন কি কি সবজি আমি নিয়েছি, মানে কেটে নিয়েছি, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে পুঁইশাকের পাতা, আর কি সুন্দর সুন্দর পাতা না, কি বলবো। আর এখানে একটা পুরুল বললাম, একটা ঝিঙে, আর গোটা চারিক ঢেঁড়স, আর একটা উচ্ছে। তো উচ্ছে গাছ এখনও হচ্ছে, এবছর আমার উচ্ছে গাছ এরকম একটা হয়নি। আর আমি তো সবে বাগান করেছি, মানে আমার বুঝে উঠতে একটু দেরি হচ্ছে কেমনভাবে গাছপালা মানে ঠিকঠাক রাখা যায়। তো কিছু মরে যাচ্ছে, কিছু হচ্ছে, এইরকমভাবেই সবজি হচ্ছে, ঠিক আছে। যত দিন যাবে আরও বেশি পাকাপোক্ত হয়ে যাব, তখন আরও বেশি বেশি সবজি পাবো।